আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আপনাদের দোয়া আল্লাহর রহমতে। একটা ট্রেন স্টেশন কত সুন্দর হয় সেটাই দেখাচ্ছি। আসলে সিঙ্গাপুরের প্রত্যেকটা ট্রেন স্টেশনে এরকম ঝকঝকে পরিষ্কার এবং সুন্দর গোছানো। শুধু স্বপ্ন দেখি আমার দেশেও কবে এরকম ট্রেন স্টেশন হবে। একটা ট্রেন স্টেশন একটা পর্যটক এরিয়ার মতো, যাতে সব পর্যটন এরিয়ার মানুষ পর্যটক হিসাবে এখানে ঘুরতে আসে। প্রত্যেকটা এমআরটি স্টেশন, দ্যাট মিন প্রত্যেকটা রেল স্টেশন কত যে সুন্দর সেটা সিঙ্গাপুরে আসলে দেখা যায়। থাইল্যান্ডের এমআরটিটাও অনেক সুন্দর, ইন্দোনেশিয়ার এমআরটি সুন্দর, তবে সিঙ্গাপুরেরটা বেশি সুন্দর। আমি থাইল্যান্ডের এমআরটিও দেখেছি, ইন্দোনেশিয়ার এমআরটিও দেখেছি, মালয়েশিয়ায় গিয়েছি কিন্তু মালয়েশিয়ার এমআরটি দেখিনি। কিন্তু সিঙ্গাপুরের এমআরটিটা আমার কাছে এক্সক্লুসিভ। এত পরিষ্কার, সাজানো গুছানো, এবং এমআরটির ভেতরের স্টেশনের ভেতরে অনেক দোকানপাট আছে, আপনারা অনেক কিছু এখানে কিনতে পাবেন, অনেক কিছু। ইন্টেরিয়র জায়গাটা এতটাই সুন্দর, জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। এই পঙ্গল কোস্ট এমআরটি, পঙ্গল কোস্ট মল, এটা উদ্বোধন হয়েছে এই বছর, অর্থাৎ 2025-এর মার্চে। বিশাল একটা এরিয়া নিয়ে এই পঙ্গল কোস্ট এমআরটি, পঙ্গল কোস্ট হকার সেন্টার, পঙ্গল কোস্ট মল, এবং এখানে একটা আইটিও আছে সিঙ্গাপুরে, আইটি বিল্ডিং, এবং শেষ প্রান্তে আছে হলো কনি আইল্যান্ড, এবং লেকের ধারে সুন্দর একটা জায়গা, বিশাল। আর এই ফুট ওভার ব্রিজটি করেছে এত বিশাল, মানে নিজ চোখে দেখলে, এটা না দেখলে বোঝা যাবে না কত বিশাল। মলের উপরাংশেও ছাদের নিচটা, সিলিংটা অনেক সুন্দর, অনেক পরিমাণে জায়গা আছে। তবে এই জায়গার একটা জিনিস ভালো লাগে, সিঙ্গাপুরের সব কিছুর মধ্যে সবচেয়ে ভালো লাগে, প্রত্যেকটা জায়গায় ছোট ছোট বাচ্চারা খেলতে পারে ইচ্ছা মতো, সেটা স্কুটার হোক, ফুটবল হোক, এরা খেলতে পারে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। আর প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা শপিং মল বলেন, খেলার জায়গা বলেন, প্রত্যেকটা জায়গায় আপনি বসতে পারবেন, বসার মতো সুব্যবস্থা করেছে এটা। অনেক মানুষ আছে, অনেক হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যায়, তখন একটু বিশ্রামের প্রয়োজন হয়। এরকম বসার যদি একটা সুন্দর জায়গা থাকে তাহলে আসলে ভালোই লাগে, একটু রেস্ট নেওয়া যায়, কফি খাওয়া যায়। আর প্রত্যেকটা জায়গায়, দূরে আর কাছে, প্রত্যেকটা মলে আপনারা কফি শপ পাবেন।
তবে এসকেলেটর লিফটগুলি অনেক বড়, একদম উঠেছে তো উঠেছে, উঠেছে তো উঠেছে, উঠেছে তো উঠেছে এরকম। আর উপরে ফুট ওভারব্রিজটা অনেক সুন্দর, কত টন যে ক্যারি করছে কলামগুলা আল্লাহ জানে, কত সুন্দর প্রত্যেকটা জায়গার, একদম সাজানো গোছানো, আসলে ইঞ্জিনিয়ারিং প্ল্যান এত সুন্দর। আর এই মলটা খুব সুন্দর। একটু উপরে উঠতে হবে, উপরের যে এসকেলেটর ভয়ানক সুন্দর, তার মানে হচ্ছে ভয়ানক বড়। এই এসকেলেটরটা এত বড়, আমি সিঙ্গাপুরে এত উঁচু এত লম্বা এসকেলেটর দেখি নাই, শুধু একটা দেখেছি, সেটা হচ্ছিল চাঙ্গি এয়ারপোর্টে, আর আরেকটা দেখেছি হচ্ছিল মেরিনা বে স্যান্ডের ভিতরে শপার্সে। আর এইটা হচ্ছিল আমার 3 নাম্বার এসকেলেটর, এত উঁচু, উঠছে তো উঠছে, এখানে একটা স্টেপ, তারও উপরে আরেকটা স্টেপ এসকেলেটর লিফটের। এত উপরে উঠেছি, নিচের জায়গা মনে হচ্ছে একদম ছোট, মানুষগুলি একদম ছোট ছোট, 1-2 আঙ্গুলের সমান। আর মানুষ কেন এত ফর্সা হয় আমার জানতে হবে, আল্লাহর কাছে প্রশ্ন, এরা কি খেয়ে জন্ম নিয়েছে যে এত ফর্সা? যদিও বা একটু আগে যাকে দেখলাম আমার মনে হচ্ছে সেটা শ্বেতিরোগ, তারপরে অনেক ফর্সা। চাইনিজরা এত ফর্সা হয় কিভাবে? বিশাল একটা সুন্দর বিল্ডিং, কাচের, পুরোপুরি কাচের, একদম এখানে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। এখান থেকে একদম ইস্ট অ্যান্ড ওয়েস্ট খুব সুন্দর লাগছে দেখতে, অনেক উপরে, উপর থেকে একদম নিচের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে, ভয়ানক সুন্দর। আর সামনে হচ্ছে হলো লাইব্রেরি, এই অংশটা হচ্ছে হলো লাইব্রেরি। নিচের বিল্ডিংটা গাছ লাগিয়েছে, একদম হীরার মতো সুন্দর, সব জায়গায় সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। এটা উদ্বোধন করার পরে অনেকেই কিন্তু, সিঙ্গাপুরিয়ান অনেকেই আছে প্রতি সপ্তাহে এখানে ঘুরতে আসে নতুন একটা জায়গা দেখার জন্য। অনেক সিঙ্গাপুরিয়ান হয়তোবা আছে তাদের সময়ই নেই, কিন্তু অনেক সিঙ্গাপুরিয়ান আমি দেখেছি বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসছে এই বিল্ডিংটা, এই প্লেসটা দেখার জন্য। সুন্দর একটা প্লেস। এই করিডোরটা খুব সুন্দর, এই করিডোর থেকে ওই সামনের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। ভিডিওর মধ্যে কিরকম দেখা যাচ্ছে খুব একটা স্পষ্ট না, কিন্তু আমার এখান থেকে খুবই সুন্দর লাগছে, চমৎকার। এই করিডোরটাও খুব সুন্দর, একদম ঝকঝকে পরিষ্কার। লাইব্রেরির করিডোর এটা, আর সামনে
বসার জায়গা আছে। কেউ যদি এখান দিয়ে হাঁটতে হাঁটতে একটু পেরেশান কিংবা ক্লান্ত হয়, তাহলে এই করিডোরে চেয়ারের ব্যবস্থা আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সেংকাংয়ের একটা অংশ, আর অপর প্রান্তেও আপনারা দেখতে পাবেন মাঝখানে একটা শিপ। এখান থেকে দেখতে পাচ্ছেন ওই বিল্ডিং এর মাঝখান দিয়ে ওই যে শিপ, ওটা হচ্ছে মালয়েশিয়ার প্রান্তর। জাস্ট নদীর ওই প্রান্তরেই মালয়েশিয়া। আর এই করিডোর দিয়ে যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন, তখন এখানে বসার সুব্যবস্থা আছে। সুন্দর, চমৎকার একটা উদ্যোগ এটা। আর কিছু না হোক, ছোট ছোট এই বসার ব্যবস্থাগুলি খুব সুন্দর। যেখানে মানুষ হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হবে, বসার ব্যবস্থা সুন্দর, একটু বসে আড্ডা মারতে পারবে, সাইকেল রাখারও সুব্যবস্থা আছে। সব দিক দিয়ে চমৎকার উদ্যোগ। এই জিনিসটাই চমৎকার লাগে যে প্রত্যেকটা জিনিসে, ছোট হোক আর বড় হোক, উদ্যোগটা খুব সুন্দর, ব্যবস্থাপনা খুবই সুন্দর, যার কারণে সবাই পছন্দ করে সিঙ্গাপুর। ছোট বড় যেখানেই ফাঁকা জায়গা আছে, সেখানে এরা গাছ লাগানোর চেষ্টা করে। এই জিনিসটা একটা অসাধারণ উদ্যোগ সিঙ্গাপুরের। ছোট বড় যেখানেই একটু ফাঁকা জায়গা থাকে, সুন্দর করে বাগান করার চেষ্টা করে। আসলে সিঙ্গাপুর অত্যন্ত গরম, এইসব গাছপালা না থাকলে আরো ভয়াবহ গরম হবে। সিঙ্গাপুরটা হলো গ্রীষ্ম এক ঋতুর দেশ। সমস্ত বছর জুড়েই সিঙ্গাপুরে গ্রীষ্মকাল। আর এই জায়গাটা অসাধারণ, খুবই সুন্দর।
তবে এই জায়গাটা দিয়ে যখন আপনারা হাঁটবেন শুধু নিচেই নামতে থাকবেন, স্লোপ জায়গাটা কিছু, উপর থেকে একটু ঢালু, শুধু নিচেই নামতে হয়, নিচেই নামতে হয়। আর এই বিল্ডিংটা, এই বিল্ডিং কি আশেপাশে কয়েকটা বিল্ডিং জুড়ে এরকম গাছ লাগিয়েছে ছোট বড়, জিনিসটা খুব সুন্দর। আর এই ছাউনি, এখানেও বসতে পারবেন যদি আপনারা ক্লান্ত হন, কখনো টায়ার্ড ফিল করেন, এখানেও বসতে পারবেন। চমৎকার। যাচ্ছি তো যাচ্ছি, নিচে নামছি তো নামছি। পুরো বিল্ডিংটা গ্লাস আর গ্লাস। এই ডাস্টবিনটাও ইলেকট্রিক ডাস্টবিন, জাস্ট পুশ করবেন অটোমেটিক্যালি খুলবে। আর এই অপর প্রান্তে আমি দাঁড়িয়ে আছি। হ্যালো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? এখানে পশু পাখিকে খাবার দেওয়া যাবে না, কারণ সামনে আয়ারল্যান্ড আছে, ওখানে বন আছে, জঙ্গল আছে, যথেষ্ট পরিমাণে ওদের জন্য খাবার আছে। এখানে যদি কেউ বানরকে খেতে দেয় তাহলে তাকে $10,000 জরিমানা করা হবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় 9,40,000 টাকা প্লাস। যাচ্ছি শেষ প্রান্তের দিকে। এটা পঙ্গল। যদি এখানে আপনারা আসতে চান, একদম সহজ ঠিকানা। হারবার ফ্রন্ট থেকে উঠেন, আর যেখান থেকে উঠেন আপনারা নামবেন হচ্ছিল পঙ্গল কোস্ট এমআরটি। একদম শেষ এমআরটি হচ্ছিল পঙ্গল কোস্ট এমআরটি। এই এমআরটি থেকে নামলে আপনারা এত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখতে পাবেন। এখানে মল, হকার সেন্টার, অনেক কিছু আছে, এবং একটা আইল্যান্ড আছে যেটার নাম হচ্ছিল কনি আইল্যান্ড, এবং একটা লেকও আছে। লেকের প্রান্তটা খুব সুন্দর, সাইকেল স্ট্যান্ডগুলি সুন্দর, বাগানটিও সুন্দর, যদিও বা জঙ্গলের মতো লাগছে, কিন্তু সব কিছু পরিপাটি সাজানো, সুন্দর একটা পরিবেশ। সামনের দিকে যাই, আপনারা দেখতে পাবেন পরবর্তীতে কোনো এক জায়গায় আমাকে দেখতে পাবেন। আপাতত উপভোগ করতে থাকেন এই জায়গাটা। আসসালামু আলাইকুম।